আজকে থার্সডে, আজকে ছেলে ওয়ার্ক ফ্রম হোম করছে বলে আমরা একটু লেটে লেটে সব কিছু করছি। আর আজকে ও রাত্রির 12টায় বাস বড়দায় যাবে, আর শুক্রবারে ওর বিয়ে বাড়ি, আর শনিবারে ও রিটার্ন করবে। শনিবার আস্তে আস্তে 6:30 বেজেই যাবে সন্ধে। তো দিনটা এখন তাহলে শুরু করি। এই যে সব উঠিয়ে রেখে দিয়েছি, আর জিনিসপত্র ঝাড়ু পোছা করতে আসে তার জন্য সব উঠিয়ে রেখে দিই আগের থেকে। তো ঝাড়ু পোছা মানে ঝাড়ু দিতেও সুবিধা, পুষতেও সুবিধা। ও তো মপ দিয়ে মোছে, সেই জন্য সব ঘরে খাটে সব উঠিয়ে রেখে দিই, চেয়ার টেবিল যা আছে সব উঠিয়ে রেখে দিই। ও আসবে, এই আসার টাইমই হয়ে গেছে। ও এলে সব করবে, তারপরে আমি কাজ শুরু করি। ও 10 মিনিটও লাগে না মুছতে, হয়ে যায়। তো ও চলে গেলেই কাজ শুরু করবো, জলখাবার দেবো। আর আজকে ওয়ার্ক ফ্রম হোম, তো একটু রিলিফ আছি। এখন একটু বেরাচ্ছি। এখন দেখি রাস্তায় যদি ট্রাফিক থাকে তাহলে হিংসা মাঠে যাবো না, তাহলে বালাজি মাঠে যাব। এখন আমরা বেরাচ্ছি, অ্যাক্টিভাতেই যাবো। আমি বললাম অ্যাক্টিভাতেই চলো, গাড়িতে যাবো না, অ্যাক্টিভাতেই যাবো না। তো ওই বেরাচ্ছি আমরা এখন। ঘি ফুরিয়ে গেছে, ঘি একটু বেশি লাগে, ঘি লাগবে। তাহলে আমি ঘি আর আমার ওষুধ একটা দোকান থেকে নেওয়া হয়েছিল। ও ভেবেছিল একটা স্ট্রিপ, আমার 6টা স্ট্রিপ লাগবে সুগারের। তো ওই দোকান থেকে আরও 5টা নিয়ে নেবো। আর আমার হাজব্যান্ড আজকে প্রথমবার পিরাঙ্গুটে একা একা এসেছি। আর পেট্রোল পাম্পে পেট্রোল ছিল না, অ্যাক্টিভা বললো কম আছে। আমি চলো ভরিয়েও নিয়ে আসি আর ঘিটাও নিয়ে আসি। ওই পেট্রোল পাম্পে পেট্রোল ভরাচ্ছে, তারপরে ওই হিংসা মাঠে যাব। মাঠে এসে গেছি, দেখাই আপনাদের। আসলাম, একটা দুটো জিনিস তো হয়েই যায়। এই টমেটোটা দিয়ে দাও, ওইটা আমি এই ব্যাগে নিয়ে নিয়েছি। আর একটা দুটো জিনিসের জায়গা হয়ে যায় বেশি, দেখলে মনে হয় এটা দরকার ওটা দরকার। ন্যাপথলিন বলো নিলাম, একটু আলমারিতে দিলে ভালো লাগবে, বাথরুমে দিলেও ভালো লাগবে, ওই জন্য নিয়ে নিলাম। বাচ্চাগুলো খেলা শুরু করে দিয়েছে, বেশ ভালো লাগে। হই হুল্লোড় হয় তো সোসাইটিতে, হই হুল্লোড় হলে বেশ ভালো লাগে। আমরা আসছি তখন টিপ 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 বৃষ্টি হচ্ছিলো। আমি বলছি একটু রুখে যা, তারপরে হস। সামান্য রুখেও ছিল, টিপ টিপ হচ্ছিলো, তারপরে থেমে গেল। চলে এসেছি। এখন পাহাড়ের দিকটায় বৃষ্টি হচ্ছে। আর ঘরে এসে গেলাম, এখন একটু ভাজি চা বানাই, চা খেয়ে সন্ধ্যাবাতি দিই, আর তারপরে রান্না করব। আজকে আমার বানাতে হবে, চিকেন বানাবো। কোথায় যাচ্ছেন? বন্ধুর বিয়েতে বড়রা ভরুচের উপর থেকে যাবে। ভারুচের বাড়িকে বাই বাই করবি। হ্যাঁ, তো সকাল 6:30টার সময় ট্রেন বরিবেলি থেকে, এখান থেকে বাস চাঁদনি চক থেকে বরিবেলি সকাল 4:30টার সময় নামাবে। দেন 2 ঘন্টা রেস্টরুমে থাকবো। তারপরে আমি পৌঁছবো অরাউন্ড 11টা, 10:30-11টার সময়। কখন বিয়ে রে? রাত 1টা। তাহলে তোর তো ঘুম হবে না? ঘুম কেন হবে না, ট্রেনে ঘুমিয়ে আসবো। মানে আবার কটায় ট্রেন বড়দার থেকে শনিবার? সকাল 6টা। সকাল 6টা? আমি তোকে 5টায় উঠিয়ে দেবো। আমি ডাইরেক্ট স্টেশনে চলে যাবো। হ্যাঁ, বিয়ে কমপ্লিট হবে, স্টেশনে চলে যাবি। মানে ওখান থেকে বরিবেলি 11টা, ওখান থেকে দেখতে হবে বাস কোথা থেকে ছাড়ে, ওখান থেকে বাস বুক করে পুনে। আর প্রচুর হেক্টিক হবে একদিনে আবার আসা। এসে আবার মায়ের এডিটিং না, মায়ের ভিডিও এডিটিং। মায়ের ভিডিও এডিটিং করতে হবে। আর একটা এডিটিং করে গেছে, শনিবারে পোস্ট হবে, সেটা করে একবারে করে গেছে। মা ওটাই টেনশনে ছিল, কি করবে কি করবে না, বাট করে দিয়েছে। মাও চুপ হয়ে গেল এখন। আমি বললাম ভিডিও করে রাখবো, তুই শনিবারে ট্রেনে আসতে আসতে। বলছে না, তুমি বলেছো না ট্রেনে করবি না, তা আমি করবো না। তাহলে শনিবার বিকালে এসে করে দিবি, ঠিক আছে? ঘুমাতে ঘুমাতে তো আসবি, এসে করে দিস। আমরা মিস করবো তোকে। হ্যাঁ, কি করবো, দুদিন আমাদের বড্ড খালি খালি লাগবে। আচ্ছা ঠিক আছে, বাই বাই। বাই। নিচে ছাড়তে যাচ্ছি।
আমি একা একা হয়ে যাবো আমরা। ওকে গাড়িতে ছেড়ে এলাম, এখন বাড়ি যাচ্ছি। ও বলেছে বাসের ওখানে নেমে ফোন করবে, আর বাসে উঠেও ফোন করবে। আমাদের একটা চিন্তা, নতুন জায়গা থেকে বাসে উঠছে তো একটা চিন্তায় থাকবো। গুড আফটারনুন এভরিওয়ান। আজকে শুক্রবার, আর আমি দেরি করে ব্লগটা চালু করেছি। আজকে আমার রান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, এখন থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে বড্ড খারাপ লাগছিল, ঘরটা খালি খালি। ছেলে বিয়ে বাড়িতে গেছে, কালকেই বিকালেই চলে আসবে, কিন্তু ঘরটা খালি খালি লাগছে। আর বিয়ে বাড়িতে কী করছে না করছে আমি বলেছি একটু ভিডিও করিস, আমিও দেখবো, জানি না করবে কি না, করলে দেখাবো। আর আর মেঘলা মেঘলা ওয়েদার, মনে হচ্ছে না 12:30 একটা বাজছে, তো একদম সকাল সকালই লাগছে। কিন্তু আজকে আমি রান্নাবান্না করে পুজো করে নিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে। এখন ওই বসে আছি, 1:30 বাজলে খাবো। আর ব্লগটা শুরু করি তাহলে। দুপুরে খুব ঘুমিয়ে পড়েছি, মানে 3টা থেকে শুয়েছি, 6টায় উঠেছি। ঘুম থেকে উঠে মানে আজকে সকাল থেকে সেরকম কাজই করিনি, কি ভিডিও করব। রান্না করেছি ডিমের ঝোল, নিউট্রেলা দিয়ে ঝোল করে রেখে দিয়েছি দুবেলা, দেখাবো। আর ভাতও করে রেখে দিয়েছে, তো আজকে রেস্টি ছিল। আর রাত্রিবেলা ওইটাই তরকারিটা গরম করব, হয়ে যাবে। আর এখন চা বানিয়ে এনেছি, মানে এত ঘুম পেয়েছে। রাত্রিবেলা 3:20 থেকে জাগা, 3:20 সময় ছেলে বরিভিলিতে নেমেছে, স্টেশনে বসেছিল। 6:20 ট্রেন। আবার আমি 5:30টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, উঠে মানে ওকে ফোন করলাম, ওর তার আগেই ফোন এসে গেছে 5:30টার সময়, আমি প্ল্যাটফর্মে এসে গেছি। তারপরে এখন বড় ছেলের তো গাড়িতে কি অবস্থা করেছে, কুকুরে তার ফাড় কেটে ওর পুরো গাড়ি নিচ থেকে কুকুর বসে তারগুলো কেটে দিয়েছে। তো সার্ভিসিংয়ে দিয়েছিল, তো বলেছিল গাড়ি যদি না আসে বাসেই চলে যাবো। ও শ্বশুরবাড়ি মেহসানা, ও মেহসানায় যাওয়া। তো গাড়ি দিয়ে দিয়েছে, ওরা বেরিয়ে গেছে মেহসানা, 8টা 8:30টায় পৌঁছে যাবে। তো ও ফোন নিল 4:30 বেলায়, 4:30 একবার ফোন নিল। এখন মা আমি এসে গেছি, যাবো, বেরাবো। তা 5টার সময় বললাম আমরা বেরাচ্ছি। তো এখন ওরা বেরিয়ে গেছে, পৌঁছে ফোন করবে। আর ছোট ছেলে তো বিয়ে বাড়িতে এনজয় করছে, 7টার সময় বারাতি যাবে, আর বারাতিতে যাচ্ছে। আর রাত্রির 1টার সময় বিয়ের লগ্ন। এখন তারপরে 7:10-15 ওর ট্রেন আছে। তো ওরা ওদের নিয়ে ব্যস্ত আছে, আমরা ঘরে এই টিভি দেখে চা করে এনেছি, চা খাবো। আজকে বললাম বেডরুমে বসে চা খাই, একটু হেলান দিয়ে বসে। তুমি বিস্কিট নিয়ে আসো, আমি চা বানিয়ে নিয়ে এসেছি, দেয়া খাই। চা হয়ে গেছে, বিস্কিট নিয়ে আসবে, তবে চাটা শুরু করবো খাওয়া। সন্ধ্যেবেলা ধনেপাতার চাটনিটা বানিয়ে নিয়েছি, সন্ধ্যাবাতি দিয়ে ধনেপাতার চাটনিটা বানালাম। তারপরে 9টা 9:15 সময় মানে ডিমের ঝোল তো ছিলই, নিউট্রেলা দিয়ে ডিমের ঝোল আর ভাতও করে রেখেছিলাম, সেটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে সিরিয়াল দেখছিলাম। তো কালকে সকালে ছেলের ট্রেন, তো বলেছে মা আমাকে সকালে একটু অ্যালার্ম দিয়ে উঠিয়ে দিও। তা আমি 5:45টায় অ্যালার্ম দিয়েছি, ওকে আমি 5:45টায় উঠিয়ে দেবো। আর ও তারপরে রেডি হয়ে ট্রেন ধরার জন্য বড়দা স্টেশনে আসবে। আর এখন আমি একটু রাত্রিবেলা বাদাম ভেজানো এইসবগুলো ভিজিয়ে নিই, আর তারপরে শুতে যাব। আলমন্ড ভিজিয়ে রেখে দিয়েছি, মেথি আর ধনে একটু ভিজিয়ে দেওয়া হবে। সকালবেলায় ধনে আর মেথি ওটা খাই খালি পেটে, এই জলটা। আর আর
তারপরে অ্যালমন্ড খাই, আর তারপরে চা বানাই। তো আজকে তো দুপুরে খুব ঘুমিয়েছি, আর সন্ধ্যের থেকে সন্ধ্যেবাতি আর ওই চাটনি বানালাম। আর রান্নাবান্না তো কিছু ছিল না, ছেলে ঘরে নেই বলে একদম খালি খালি, কিছুই করতে ইচ্ছা করছে না। তো এখন ওই শুতে যাব। বড় ছেলে ম্যাসোনায় পৌঁছালো কিনা দেখি, ও ড্রাইভ করছে। তো এখন আমি একবার ফোন করে দেখবো কখন পৌঁছালো, কেন 5টায় বেরিয়েছে, 6 ঘন্টা লাগবে, মানে 11টা নাগাদ পৌঁছাবার কথা। এখন আমি একবার ফোন করব কত দূর তুই। গুড মর্নিং এভরিওয়ান। আমার সকালের নিয়ম কি আমি দেখাই। এতদিন আপনাদের দেখাইনি যে কি খাই সকালে ঘুম থেকে উঠে, দেখাই। এটা ধনে ভেজানো জল খাই, আর এটা মেথি। আমার সুগার আছে তো, তাই জন্য মেথি আর ধনে খাই। আর ধনেটা পেটটা ঠান্ডা রাখে, ইউরিনও ভালো হয়, তাই জন্য ধনে আর মেথিটা খাই সকালবেলায়। মুখ না ধুয়ে খেতে হয়, তো ওইটা এখন খাবো। তারপরে কিছুক্ষণ বাদে, আধা ঘন্টা 1 ঘন্টা বাদে চা করি। এগুলো আজকে শনিবার, ছেলে তো ঘরে নেই, তো রান্না বান্না দেরি করে করলেও হবে, আর ও থাকলে আমাকে করতে দেবে না। তো আমি ভাবলাম আজকে ও ট্রেনে এখন জার্নি করছে, তো আমি এইদিকে এই ফাঁকে করে দিচ্ছি, ও সন্ধ্যেবেলা আসবে। আর এইটা বাকি আছে, এইটা একটু সুন্দর করে গুছিয়ে নেওয়া বাকি, এইটা তুমি করে দেবে। আর এইগুলো তো আমার দ্বারা হবে না, এগুলো করার দরকার নেই, খালি এটা তুমি আমার করে দিও উপরে। আমি নিচের তাকটা করে দেবো, তুমি এই দুটো তাক করবে। এটাও আমার হাত পৌঁছাচ্ছে না, এইটা উঁচু হয়ে করতে হচ্ছে আমাদের। এটা তো আমার হাত পৌঁছাচ্ছে না, এটা একটু ধরে মুছে দেবে। একটা বেডরুমের চাদর চেঞ্জ করে নিলাম, এখন ড্রয়িং রুমের চাদরটা চেঞ্জ করব। আর আজকে ছেলে মনে হচ্ছে 6টা, সোয়া 6টার মধ্যে আসবে, আর সেরকম কিছু খাইনি। আমি ভাবছি এই 4টে, 4:30 থেকে ওর স্যান্ডউইচ বানিয়ে রেখে দেবো, মানে স্যান্ডউইচের জোগাড় করে রেখে দেবো। ও যেরকম আসবে সেরকম আমি স্যান্ডউইচটা বানিয়ে দেবো। এই ঘরে চাদর পাতা হয়ে গেছে, দেখাই। বাইরে ঘরের চাদরটাও পাল্টে দিলাম। চাদর, আর আমরা যে বেডরুমে শুয়ে এটাই বেশি শোয়া হয়। ছেলের বেডরুমে তো ও খালি রাতে শোয়, সারাদিন তো অফিস থাকে, ওর বেডরুমের চাদর অত নোংরা হয় না। তো এই দুটো এখন উঠিয়ে দিয়েছে। এখন কাজ অনেকটা কমপ্লিট, 4টের সময় উঠে স্যান্ডউইচের ব্যবস্থা করব। আজকে ছেলে বড়দার থেকে 7:20 না 7:30টায় ট্রেনে উঠেছে, বড়িভিলিতে এসেছে 12:30। 1টায় বাসে উঠেছে বড়িভিলির থেকে, হিঞ্জিবাড়িতে নেমেছে 8:30টায়। মানে এত ঘন্টা লেগে গেছে। তার মধ্যে বাসের টায়ার পাংচার হয়েছে, আর শর্ট সার্কিট হচ্ছিল একটু একটু আগুন। তারপরে হিঞ্জিবাড়ির থেকে এখানে আসতে আধা ঘন্টা লাগলো। তো 9:10 এসেছে। আসার পরে আমি বললাম হাত পা ধুয়ে খেয়ে নে, সারাদিন সেরকম কিছু খাইনি। আর ওকে বললাম তুই শুয়ে পড়। তো এখন ও শুয়ে পড়েছে, রাত্রি 11টা বেজে গেছে। তো আমরা এখন শোবো। আমিও টায়ার্ড লাগছে, মানে চিন্তাতে টায়ার্ড হয়ে গেছি, এতক্ষণ লাগছিল চিন্তাতে টায়ার্ড হয়ে গেছি। তো এখন আমারও এখন ভিডিওটা এন্ড করি।
ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, গুড নাইট।